কোভিড ওমিক্রন XBB ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে আগে যে ডেল্টা ভ্যারিয়েন্ট ছিল সেটার চাইতে 5 গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও খুব বেশি। এটা খুব সিগনিফিক্যান্ট। এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চাইতে 5 গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও খুব বেশি। উপসর্গগুলো খুব অল্প সময়ের মধ্যে মারাত্মক আকার ধারণ করে কখনো কখনো কোনো উপসর্গ না দেখিয়ে অবস্থা খারাপ হতে শুরু করে। তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন। এই ভ্যারিয়েন্টে ন্যাসোফ্যারিঞ্জিয়াল নাকের ভিতরের যে গভীর অংশ সে অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের যে উইন্ডোগুলো আছে সেখানে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা যায়। মানে এখানে নিউমোনিয়ার লক্ষণটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্সরে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পল সোয়াব পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্টের সংখ্যা বাড়াচ্ছে। এটা সরাসরি ফুসফুসের সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে কোভিড ওমিক্রন XBB বেশি ছোঁয়াছে এবং প্রাণঘাতী হয়ে উঠেছে। এই জন্য যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন। আমাদের কি সতর্কতা রাখতে হবে? ভিড় এড়িয়ে চলতে হবে। বিশেষ করে আজকে যেখানে খেলাধুলা চলছে, যে স্টেডিয়ামে কিংবা অন্য জায়গায়, আমাদেরকে এইসব জায়গায় বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এই যে হজ যাত্রীর কথা বলা হয়েছে আসছে, সেখানে এয়ারপোর্টের মধ্যে এই ধরনের ইনভেস্টিগেশন, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এগুলো আমাদের চালু করতে হবে। আর মেইন হচ্ছে আমাদেরকে আতঙ্কিত হলে চলবে না, কারণ আগেও আমরা এগুলো ফেস করেছি। প্রথমে হয়তো আমাদেরকে ভয় পেয়েছিলাম 2020 সালে 21 সালে, কারণ প্রথমে আমরা এই ট্রিটমেন্ট গাইডলাইনটা আমরা দিতে পারিনি। কিন্তু ইনশাল্লাহ এখন আমরা, যেহেতু নিউমোনিয়া হচ্ছে ফিচার্স, তাহলে নিউমোনিয়ার ব্যাপারে আমাদেরকে সবাই সতর্ক থেকে নিউমোনিয়ার গাইডলাইনে যদি আমরা চিকিৎসা করতে পারি, তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা, এবং এখানে অলরেডি এখানে আমাদের যে 4টি সংস্থা কাজ করছে এবং করবে, বিশেষ করে ডেডিকেটেড যে হসপিটাল, জেনারেল হসপিটাল, ওনারও অ্যাডমিনিস্ট্রেটর এখানে আছেন, সিভিল সার্জন আছে, স্বাস্থ্য বিভাগীয় পরিচালকও আছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকও আছে। কাজে ওনারা ওনাদের বক্তব্য রেখেছেন। আমরা বলতে চাই যে আমরা ইনশাল্লাহ আজকে এখানে বসার অর্থ হচ্ছে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আমাদের যেসব ব্যাপারে লেকিংস আছে সেগুলো আমরা ফুলফিল করব। এবং আমরা ইতিমধ্যেই স্বাস্থ্য উপদেষ্টার পিএসের সাথে কথা বলে এইটা আমি কনফার্ম করে নিয়েছি যে একটা কমপ্লেইন এখানে ছিল যে স্বাস্থ্য পরিচালক চাইলে যে কোনো জায়গা থেকে ডাক্তার, স্পেশালাইজড ডক্টর এনে সেটাকে ইকুইপড করতে পারে কিনা, এই ব্যাপারে তারা সেখানে সম্মত হয়েছে এবং তারা অলরেডি একটা চিঠি অলরেডি দিয়েছে বলেছে। তো এই ব্যাপারে আমরা মানে পজিটিভ যে আমরা ইনশাল্লাহ আমরা যে কোনো ডক্টরকে আমরা যে কোনো জায়গা থেকে এনে এই ডেডিকেটেড হসপিটালগুলোকে স্পেশালাইজড করতে পারি। তো এখানে আপনাদের আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদেরকে ইনভেস্টিগেশনের ব্যাপারে যে কোনো কারো যে কোনো সমস্যা হলে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করে ফেলাই আমার মনে হয় সবচেয়ে বেটার। কারণ আমাদের মধ্যে যদি অসুস্থ হলে যদি আমরা সেটাকে লালন পালন করতে থাকি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা আমার মনে হয় ব্যাড সাইন হবে বলে আমি মনে করছি। তো আপনাদের যে কোনো সময় যে কোনো ব্যাপারে আমরা যেহেতু একটা সেন্টার আমরা খুলছি সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, তো আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে যাব। আর সাধারণ জনগণের যে কোনো ব্যাপারে তারা এখানে যোগাযোগ করতে পারে। আর যেসব সেন্টারগুলো আমরা ইতিমধ্যে ডিক্লেয়ার করেছি, এই সেন্টারগুলোতে তারা সেখানে যেতে পারবেন। এখানে আপনাদের আশা করছি সব প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আমরা যে কথাটি বারবার বলছি, এই শহরকে আমরা একটি সুন্দর শহর করতে চাই, একটা ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি, নিরাপদ শহর। এই নিরাপদ শহর করার জন্য ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের সেই চেষ্টা চালিয়ে যাব। এবং নিরাপদ বলতে সব মিলিয়ে স্বাস্থ্যগতভাবে আমাদের নিরাপদ থাকতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ যেহেতু এই ভ্যারিয়েন্টটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, কাজে ইন্ডিয়া থেকে কিন্তু অনেক রুগী
এখানে আসবে, কারণ অনেক রুগী কিন্তু চিকিৎসাধীন আছে বাংলাদেশ, চট্টগ্রামের অনেক রুগী, ঢাকা, চট্টগ্রাম কিংবা অন্যান্য জেলার কাজে আমরা মনে করি যে যারাই এখন বিদেশ থেকে আসবে, বিশেষ করে ভারত থেকে যারা আসবে, এই এয়ারপোর্টে তাদেরকে যাতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, তাদেরকে যাতে সেখানে অবশ্যই সব ইনভেস্টিগেশনগুলো করে, এবং পাশাপাশি স্থলে যারা আসবে, যারা বর্ডার ক্রস করে আসবে, তাদেরও সেখানে ইনভেস্টিগেশনের ব্যবস্থা রাখা হবে। এই ব্যাপারে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে আমরা সেটা অলরেডি অভিহিত করেছি, আবারও আমরা অভিহিত করব। এবং এই যে সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো, এগুলো কন্টিনিউয়াসলি চালাতে হবে। বিশেষ করে একটাই যদি আপনি সতর্কতা, সেটা মাস্ক। এই মাস্ক যদি আপনি সবসময় পরিধান করেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার সতর্কতার মধ্যে সবচেয়ে হাইস্ট এটাকে আমরা দিচ্ছি, কারণ এটা আসলে সবচেয়ে বেশি নিরাপদ আমরা মনে করছি। কারণ দেখুন, সব রোগ এগুলো সব মহান রব্বুল আলামিন আপনাকে জীবন দিয়েছেন, ঠিক সঠিক সময় উনি নিয়ে যাবেন, কিন্তু এর মধ্যে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে।